মাস তারা কোনো কার্যক্রম করেনি, ফেলে রেখেছে এইভাবে। এখন নির্বাচনের আগে এসে নিবন্ধন নামঞ্জুর করছে, আমাদেরকে বলে আপনারা কোর্টে যান। তো কোর্টে গেলে 6 মাস লাগে, 7 মাস লাগবে, আমরা তারপরে নির্বাচনে অংশগ্রহণ করব না। আমাদেরকে তারা চাচ্ছে নির্বাচনে যেন অংশগ্রহণ না করি, আমাদেরকে নির্বাচনের বাহিরে রাখতে চাচ্ছে। তো এইরকম যদি হয় যে বিভিন্ন দল নির্বাচন করতেই পারবে না, তাহলে তো নির্বাচনের ইনক্লুসিভিটি থাকলো না। তো আমরা একটা লড়াই করছি, যে নিজের সঙ্গে লড়াই করছি, যে অনশন অনেক কষ্ট হচ্ছে, আমাদের খুব কষ্ট দিচ্ছে নির্বাচন কমিশন। আর কি দেখা যাক কি হয়। এখন সময় খুব অনেকটা ঘনিয়েছে নির্বাচনের, তার মধ্যে আবার এরকম আসলে কি মনে করেন যদি এটাই পেরেশানি দিচ্ছে, কি মনে করব। তারা তো অনেকগুলো নিবন্ধন দেয় নাই, সেগুলো কোর্টে গিয়ে আবার নিয়ে আসছে। তো তার মানে তারা তো সঠিক না, সঠিক হলে কোর্ট থেকে নিবেদন দিল কেন, তাই না? এই জায়গাগুলো তাদের বিবেচনা করা উচিত যে তারা ভুলের মধ্যে আছে, তারা অন্যায়ের মধ্যে আছে। আমরা তাদেরকে আহ্বান জানাই সমাধান করতে, এবং যে সকল দল নিবন্ধন পাওয়ার মতো তাদেরকে নিবন্ধন দিতে আহ্বান জানাই। কিন্তু আরেকটা কথা, যেটা অনেকে দাবি করছেন যে আপনারা যে শর্তগুলো এগুলো পূরণ করতে পারেনি আম জনতার দল, এই বিষয়ে কি বলবেন? আসলে অনেকে দাবি করছে বিষয়টা। আমি তো ওইটাই বললাম, ধরেন আপনি 100 টাকা হলে কোনো একটা খাবার কিনতে পারবেন, আপনার কাছে 80 টাকা আছে, 20 টাকা আপনি জোগাড় করবেন না? আমাদেরও অনেক ঘাটতি আছে, আমরা সেগুলো জানি, সেগুলো জেনে সেই ঘাটতিগুলো পূরণ করব না। আমরা সব ঘাটতি পূরণ করেছি। আমরা জেনে শুনে কেন ফাঁকা রাখবো বলেন, তাই না? এত কষ্ট করছি, আন্দোলন সংগ্রাম, আমরা ফাঁকা রাখবো কেন? এটা তো এরকম না আসলাম জুড়ে বসছি, এরকম না। আমরা দীর্ঘদিন ধরে, আমাদেরকে আপনারা চেনেন, দেশের জন্য আমরা বিভিন্ন লড়াই সংগ্রামের কিছু কিছু ঘটনা আছে যা অনেক গুরুত্বপূর্ণ। আমরা তো আমাদের জায়গা থেকে লড়াইয়ে কোনো কার্পণ্য করিনি, চেষ্টা করছি। কিন্তু তারা আমাদেরকে একটা সিস্টেমের মাইরে ফেলে দিয়ে আমাদের অনেকগুলো দলকে নিবন্ধন দিছে। এখানে 53টা দল আছে। কোন কোন দলকে এই দেশের মানুষ চেনে, জানে, বা কী অবস্থা সামগ্রিকভাবে, আমাদেরকে যে কষ্টটুকু দিচ্ছে, তাহলে এতগুলো দলকে নিবন্ধন দিল, তারা তো কোর্টে রায় দেওয়ার পরে আপিল তো করে না, মাইনে নিছে কেন? মাইনে নিল কেন কোর্টে এ করার পরে? তো এগুলো আর কি পেরেশানি দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, সবকিছু ঠিক আছে, আপনি যেমনটি বলছেন, সেটা সত্ত্বেও আপনাদেরকে কেন দেওয়া হলো? এখানে দিচ্ছে না, আমরা তো তাদের মনের ভাব বুঝতে পারি না। কিছু তো ঘটনা থাকতেই পারে, আমাদেরকে পেরেশানি দেওয়ার কারণ থাকতে পারে। সরকারের অনেক সমালোচনা করি, আরও বিভিন্ন ধরনের সংগঠন আছে, তারা আমাদেরকে শত্রু ভেবে বিভিন্ন পেরেশানি দেওয়ার জন্য কাজ করছে। হয়তো বা বিভিন্ন জায়গায় কমিশনাররা রাজনৈতিক আচরণ করেছে আমাদের সাথে, রাজনৈতিক প্রতিপক্ষের মতো। এগুলো আর কি বলবো, কষ্ট হচ্ছে আমাদের। আচ্ছা, আপনাদের মানে আমার অনুসরণ কর্মসূচিটা চালিয়ে যাবেন নাকি কোনোভাবেই, যেহেতু সময় কম, মানে আপনাদের এরপর পদক্ষেপ কি হতে পারে? জানি না কি হবে, মাথা কাজ করছে না। পেরেশানি হচ্ছে ভিতরে, শরীরে পেরেশানি, অসুস্থ লাগছে। ভাই, আপনাকে ঐক্যমত কমিশনের প্রত্যেকটা বৈঠকেই দেখা গেছে, তারপরও কেন আপনাকে নিবন্ধন দিল না? শুধু ঐক্যমত কমিশন না, রাষ্ট্রের সব কার্যক্রমে আমজনতা দল পার্টিসিপেট করেছে। এমনকি এই কমিশনের গঠন হওয়ার সময় আমরা প্রস্তাবকারী দল, আমাদের প্রস্তাবে গঠিত দল আমাদের নিবন্ধনের পরীক্ষা নিচ্ছে, কষ্ট দিচ্ছে আমাদেরকে, অন্যায়ভাবে দুর্বল দলকে দিচ্ছে, আমাদেরকে ঝুলায় রাখছে। এটাই আর কি পেরেশানি। এনসিপি আপনার দলের পরেও গঠিত হয়ে কি তারা নিবন্ধন পেল, আপনারা কেন পেল? পরে গঠিত হয়েছে, পরে আবেদন করছে, আগে নিবন্ধন দিচ্ছে। তাদের তো নিবন্ধন এনসিপি নেয়নি, নিবন্ধন জোর করে দিচ্ছে এনসিপিকে। তাদের সাথে আমরা তুলনা করতে চাই না। তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমাদের যে শক্তিশালী, আমরা তো তাদের মতো গলায় পাড়া দিয়ে এখানে নিবন্ধনটা নিতে পারবো না। অনশন করছি, বসছি, দেখি তাদের দয়া হয় কিনা।
আপনি যদি নিবন্ধন ফিরে না পান আপনার পরবর্তী পরিকল্পনা কি থাকবে? পরবর্তী পরিকল্পনা আমার অনুষ্ঠানের পরে কিছু থাকে নাকি? Thank you.